রহমানির রহিম। আজকের সম্মানিত উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম। আমরা চার ভাইয়ের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ আমরা জাকাত দিয়ে আসতেছি। আমরা চার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার মা অসুস্থ আছে, আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন সুস্থ করে। আমার বাবা মরহম আনোয়ার ইসলাম তালুকদারের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবাকে বেহেশত নসিব করে। আর সম্মানিত উপস্থিতি সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বেহেশত নসিব করে এবং আমরা যেন প্রতি বছর দিয়ে আসছি, ভবিষ্যতে যেন দিতে পারি সেই কামনা করি। আসসালামু আলাইকুম। জগদীশ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক 1 নং ওয়ার্ড উত্তর বরক। তো যাক, আমি আর কি বলবো, আমার ভাই তো বলছি। আমরা সামনে গত 11 বছর দিচ্ছি, আরও সামনে দিকে দেওয়ার চিন্তাভাবনা আছে। আর ঈদ ব্লককে আমরা 100 শাড়ি অথবা লঙ্গি বিতরণ করছি, আর সামনে ইনশাল্লাহ দেওয়ার আরও চিন্তাভাবনা আছে। জি, বাড়াই দেওয়ার চিন্তাভাবনা আছে। এখানে মিটিং নিয়ে বসছি, যে তারা কিছু কাপড়া দিবে। আর আনোয়ার ইসলাম সাহেব তো দুনিয়াতে নাই, তার ছেলে পেলে আছে, তারা কিছু কাপড়া দিবে, আল্লাহ যেন মাগ ফেরত করে দেবে। জাকাত জাকাত হ্যাঁ, জাকাত দিবে, আল্লাহ যেন তাদেরকে মইমুর বেড়ে তাদের কবরে যারা আছে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে উপলক্ষে এই জগাত দিতেছে রোজার ঈদ মোবারক, মানে গরিবের জন্য এটা দেওয়া উপযুক্ত যারা হয়েছে এরা দিত, মানে এটা জহাত। তাদের উদ্দেশ্য হইল তারা হইল এই 11 বছর ধরে দিতেছে, আরও আল্লাহ দিলে দিন তো দিন উন্নতি হলে আরও বাড়াইয়া দিত এই আশা রাখছে। আর অনুষ্ঠানে মরহুম আনোয়ার ইসলামের বাড়িতে ওনার 4 ছেলে, 2 জন প্রবাসী আছে আর 2 জন এখন বাড়িতে আছে। আমি যতটুকু জানি আজ থেকে প্রায় 11 বছর ধরে তারা জাকাত দিতেছে, মানে আরও জনে এইভাবে সবসময় দিতে পারে, সবার কাছে এ দোয়া কামনা করি। আমার বক্তব্য এটাই। আসসালামু আলাইকুম। আজকে এই যে মকরুম আনোয়ার ইসলামের বাড়িতে উনি 4 ছেলে আছে, তাদের বাড়িতে এই জাকাতের আয়োজন আরও অনেকবার থেকে, আরও আগের থেকে স্টার্ট। তারা যতটুক পারে ততটুক জাকাত দেওয়া যাচ্ছে। আমার কথা হলো এটাই, আল্লাহর রহমতে জন্য দোয়া করি। মকরুম আনোয়ার আলীর আমারই দুলাভাই, তার মাগফিরাত কামনা করি। আমারই আফা, আমার বড় বোন অসুস্থ, আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করি যেন অসুস্থ থেকে আল্লাহ ভালো রাখেন। আপনার ঈদের উপলক্ষতে আপনার জাকাত দেওয়া হচ্ছে। জি, ঈদুল ফিতর সুন্দর করে কই ঈদের উপলক্ষে দেওয়া হইতেছে জাকাতগুলা। কারা দিতেছে এটা এনামূলক তালুকদারে দিতেছে। আপনি কি হয়? আমার বাতে যাওয়া। জি, আগামীতে আরো বাড়াই দিব। আগামীতে ইনশাল্লাহ আরো যুক্তি করে আরো বেশি দিব যদি আল্লাহ। আসসালামু রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, যে আজকে যে আমরা জাকাত নিয়ে এখানে উপস্থিত হলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দরবারে শুকরিয়া। এই জাকাত আল্লাহ পাক ওনার হাবিব সাইদুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে যারা জাকাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক ধন সম্পদগুলো হালাল করে দেবেন। সুবহানাল্লাহ। এবং জাকাতের মাধ্যমে আল্লাহ পাক তাদের ধন সম্পদগুলা হালাল করে দেয়। তার মধ্যে আমরা আজকে যে মাধবপুর উত্তর বরগের মধ্যে মোহাম্মদ ইয়ানামুল হক যে জাকাতগুলা দিবেন, আমার অনুরোধ রইল তাদের জন্য খাস করে দোয়া করবেন। এবং যারা জাকাতগুলো নেবেন, জাকাতের একটা উদ্দেশ্য আল্লাহ পাক ওনার সন্তোষের জন্য, দুনিয়ার জন্য কোনো লোভ লালসা দেখানোর জন্য না, কোনো রিয়াযুক্ত আমল কবুল হবে না। আল্লাহর নবী বলে দিলেন
যদি কোনো ব্যক্তি রিয়া দেখানো আমলগুলো হয় তাহলে ওই আমলগুলো আল্লাহ পাক ওনার দরবারে কবুল হয় না। এই জন্য কোনো রিয়াযুক্ত আমল যাতে আমরা না করি, একমাত্র আল্লাহ পাক এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সন্তুষ্টির জন্য আমরাগুলো যেন জাকাত দিই, এবং যারা জাকাত প্রদান করবেন তারা খাস করে তাদের জন্য দোয়া করবেন এবং তার পরিবারের জন্য এবং